السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. الحمد لله. শুকরিয়া। এক সময় একদম সংক্ষিপ্ত কোনো ভূমিকাতে যাওয়া যাবে না। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে নসিহামূলক মুক্তাসার বক্তব্য নিয়ে আসছেন আমাদের উস্তাদ, আমাদের শেখ রায়হানুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আমি ওনাকে মুক্তাসার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফলে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. فقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره. وأنها أيضا قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزاره وأحيا ليله وأيقظ أهله. মুত্তাফাক আলাইহ। সম্মানিত উপস্থিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিএফসি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ রমজান মাসের 20টি সিয়াম শেষের দিকে পৌঁছে গিয়েছে। এক এক করে আমরা 20টি সিয়াম পাড়ি দিচ্ছি। এই তো কয়েকদিন পূর্বে আমরা এই রমজান মাসের অপেক্ষা করছিলাম, কখন আসবে রমাদান। মুমিনদের জন্য বসন্তকাল বলতে গেলে ইবাদতের বসন্ত হচ্ছে এই রমাদান মাস। কখন আমরা পাবো রমাদান মাস, সেই দিন অপেক্ষা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই তো আমরা মনে হলো যে সেই দিন যেন রমাদানে প্রবেশ করছে। এরই মধ্যে এক এক করে আমরা 20টি সিয়াম প্রায় পাড়ি দিচ্ছি। আর আমাদের সামনে শেষ দশক বাকি আছে। এই শেষ দশক খুব দ্রুতই আমাদের সামনে চলে যাবে আর আমাদের কাছ থেকে বিদায় নিবে। এই সম্মানিত মেহমান দয়ফ করিম অনেক উপঢৌকন, অনেক হাদায়া নিয়ে আমাদের কাছে, অনেক হাদিয়া নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা যদি এই মাসকে যথাযথভাবে সম্মানের সাথে বিদায় দিতে পারি, আমরা এই উপঢৌকন হাদিয়া আমরা গ্রহণ করতে পারবো। দুর্ভাগা হতভাগা সেই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না। সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে, সেই ব্যক্তি হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
বাকি দিনগুলি, সামনের যে দিনগুলি রয়েছে, আমরা যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি, সম্মান দিতে পারি, আমরা অবহেলা না করে, অলসতামি না করে। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি কিছু ওই রমজানের শেষ মুহূর্তে আমাদের কি করণীয় সকলেরই জানা রয়েছে, তারপরে আমরা একটু শুনব যে আমরা এই শেষ দশককে যেন আমরা ভালোভাবে বিদায় দিতে পারি, যথাযথভাবে পরিপূর্ণভাবে আমল করে, পরিশ্রম করে আমাদের আমল নামায় যেন অনেক কল্যাণ আমরা সংগ্রহ করতে পারি। এই জন্য আমি এই শেষ দশকের কিছু আমল সংক্ষেপে আলোচনা করে আমার বক্তব্য সমাপ্ত করব। সম্মানিত ভাইয়েরা, এই শেষ দশকে স্বয়ং নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রচেষ্টা করতেন যেন এই শেষ দশকের যে সমূহ কল্যাণ রয়েছে, বারাকা রয়েছে, রাহমাত রয়েছে, মুক্তি রয়েছে, সেগুলি যেন পেতে পারেন। তার তো আগের এবং পিছনের সকল গুনাহ মাফ ছিল, তারপরও তিনি এত চেষ্টা করেছেন। আমরা তার উম্মত হিসাবে আমাদেরকেও আরো বেশি করে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে শেষ দশকে, যাতে আমরা এই শেষ দশকের কল্যাণ থেকে মাহরুম না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক, তোমাদের কাছে বারাকাময় মাস রমাদান মাস এসেছে। এই হাদিসের এই লাস্টে বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই কল্যাণকর রাতের, ওই হাজার মাসের চেয়ে উত্তম রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, সে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। তো আমাদের সামনে এই শেষ দশকে রয়েছে এই হাজার মাসের চেয়ে উত্তম রজনী রাত, কদরের রজনী। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে রজনী পেতে পারেন, তিনি প্রাণ চেষ্টা করেছেন। এই রাত পাওয়ার জন্যে, লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি রমজান মাসের প্রথমে ইতিকাফ করেছেন, কদর রজনী যাতে পেতে পারেন। হাজার মাসের চেয়ে উত্তম, আমাদের বয়স আর কত হবে, কত আমরা এই হাজার মাস পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত পাওয়ার জন্য ইতিকাফ করেছেন প্রথম 10 দিন। জানানো হলো যে এই মানাল হাদিস, এই 10 দিনে লাইলাতুল কদর নেই। তারপর আবার মধ্যের 10 দিন ইতিকাফ করলেন, সেখানে জানানো হলো যে এখানেও নেই। জানানো হলো শেষ দশকে লাইলাতুল কদর নিহিত, শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যাবে, শেষ দশকে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। সম্মানিত ভাইয়েরা, এই কয়েকটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি পরিশ্রম করতেন, বেশি চেষ্টা করতেন ইবাদত বন্দেগীতে। আর আমরা হাদিস যে উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি প্রচেষ্টা করতেন, এত বেশি চেষ্টা করতেন যে অন্য কোনো সময় এত বেশি চেষ্টা করতেন না। কিসের চেষ্টা করতেন, কি চেষ্টা করতেন, কি কাজে চেষ্টা করতেন, তিনি পরিশ্রম কি কাজে করতেন? দ্বিতীয় হাদিসে আপনার জানা যাচ্ছে যে ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, মুত্তাফাকুন আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে শেষ দশক যখন আসতো, শেষ দশক যখন প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারা, তিনি তার পরে দেওয়া কাপড়, তিনি তার কমরকে কষে বাঁধতেন, পরে দেওয়া কাপড়কে কষে বাঁধতেন। ও আহিয়া লাইলা, পুরা রাত জেগে থাকতেন, এবং ও আইকাযা আহলা, তিনি তার পরিবারের লোকদেরকে জাগ্রত করাইতেন।
তিনটা জিনিস আমরা এখানে পেলাম। এক হচ্ছে সাদ্দা মিজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধেয় কাপড়কে কষে বাঁধতেন। এর দুইটা মিনিং। একটা মিনিং হচ্ছে সত্যিই তিনি খুব বেশি প্রচেষ্টা করতেন আমলে ইবাদত বন্দিগিতে। আরেকটা মিনিং হচ্ছে এর, যেটা অধিকাংশ মুহাদ্দিসিন বলছেন, সেটা হচ্ছে যে তিনি তার বিবিদের থেকে দূরে থাকতেন। এই 10 দিন তিনি ইয়াতাজিলুন নিসা, তিনি তার বিবিদের থেকে দূরে থাকতেন। এক কথায় ইবাদতের জন্য তিনি ফারেক হয়ে যেতেন। দুনিয়ার যত ঝামেলা, যত আপনার ওই টেনশন, এসব কিছু নিষ্কৃতি নিয়ে এগুলি থেকে বের হয়ে তিনি 10 দিনের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতেন। ইভেন তিনি তার বিবিদের কাছ থেকে দূরে থাকতেন, স্ত্রী সহবাস করতেন না, বিবিদের কাছে থাকতেন না, ইবাদতে তিনি লিপ্ত হয়ে যেতেন। একটা হলো সাদ্দা মিজারার এই দ্বিতীয় মিনিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 60 দশকে এত গুরুত্ব দিয়ে থাকেন, আমাদেরকে কিরকম গুরুত্ব দিতে হবে? ওয়া আহিয়া লাইলা, তিনি সারা রাতে জাগতেন। বাদা লাইলি আহিয়া বাদা লাইলি এরকম বলা হয় নাই, আহিয়া লাইলা, পুরা রাত তিনি জাগতেন, পুরা রাত জাগতেন। তার মানে তিনি এই 60 দশকে কোনো রাতে তিনি আর ঘুমাতেন না। এটা আবার ব্যাখ্যা আসছে অন্য এক হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে আসছে, ইয়াখলিতু বাইনান নাওমি ওয়াল কিয়াম। এই প্রথম 20 দিন ফিল 20, এই রমাদানের প্রথম 20 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, আবার কিয়ামও করতেন, ইবাদত বন্দেগী করতেন। কিন্তু যখনই 60 দশক প্রবেশ করত, যখন 60 দশক ঢুকে যেত, তখন তিনি আর ঘুমাতেন না। তিনি সাম্মার সাদ্দাল মিজার, তখন তিনি আর মানে স্ত্রীদের কাছে যাওয়া, রেস্ট নেওয়া, কিছুক্ষণ রেস্ট নিলেন, কিছুক্ষণ ইবাদত বন্দেগী করলেন না, তা করতেন না। তিনি পুরাপুরি পুরা রাত আহিয়া লাইলা, পুরা রাতে তিনি জাগ্রত থাকতেন। এটাতে এই জাগ্রত কিভাবে থাকতেন, কি কি করতেন, কি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবারে শুধু সালাতে আদায় করতেন না, এর মধ্যে আপনার তাকবিলুল কিয়াম, তাকবিলুল রুকু, তাকবিলুস সুজুদ, তাকবিলুত তিলাওয়া, এখানে কয়েকটি জিনিস চলে আসছে। তিনি দীর্ঘক্ষণ কিয়াম করতেন, এত দীর্ঘ কেরাত তিনি পাঠ করতেন। রুকুতে যখন যেতেন, দীর্ঘক্ষণ তিনি রুকুতে থাকতেন। যখন সুজুদে যেতেন, সেজদায় যেতেন, তখন দীর্ঘক্ষণ সেজদা করতেন। এইভাবে সালাতের মাধ্যমে তিনি এই রাত অতিবাহিত করতেন। এমনিভাবে তিনি তিলাওয়াতের মাধ্যমে, এমনিভাবে জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলির মাধ্যমে তিনি সারা রাতে জাগ্রত থাকতেন। তো শুধু তিনি স্বার্থপরের একা একাই জাগ্রত থাকতেন, এই রাতকে তিনি একাই শুধু গুরুত্ব দিতেন, নাকি পরিবারের বর্গের লোকেরাও এই 60 দশকের কল্যাণ বারাকা এগুলি পেতে পারে, যাতে সেই চেষ্টাও তিনি করতেন না। এই হাদিসের শেষে আসছে ওয়া আইকাযা আহলা, তিনি শুধু নিজে একা জাগতেন না, এই 60 দশক আসলে তিনি পরিবারের লোকদেরকে জাগাইয়ে দিতেন। পরিবারের লোকরাও যাতে এই 60 দশকের কল্যাণ সমূহ খায়রাত যাতে পেতে পারেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদেরকে ওইভাবে তিনি জাগ্রত করে দিতেন। সম্মানিত ভাইরা, দুঃখের বিষয়, আমরা মুসলিম দাবি করি এবং রাসূলের খাঁটি অনুসারী বা হুবহু আমরা রাসূলকে অনুসরণ করি। তার নাম শুনলেই একবারে চোখে মুখে চুমা দিতে শুরু করি, আর ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা বলে রাসূলের আশেক কত যে আপনার ফজর সালাতের পরে, এশার সালাতের পরে রাসূলের আশেক আমরা দেখাই। কিন্তু আমরা কোন ধরনের মুসলিম? এই 60 দশক যখন আসে, আমরা অনেকেই আছে আপনার কেনাকাটা ব্যস্ত হয়ে যাই। আপনার ওই কোন কাপড়টা, পাঞ্জাবিটা কিনবে, কোন জুতাটা কিনবে, পরিবারের লোকদের জন্য কি করা হবে। আমি চিটাগাঙ্গের একটা কালচার দেখলাম, আপনার ওই চাঁদ রাত পর্যন্ত আপনার কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে থাকে। রিক্সা দেখে সিএনজি, রিক্সার যে কোনো উঠবেন, সিএনজি আপনার চলতে আছে, মানুষ খালি হাটে যাচ্ছে আর কেনাকাটা করছে। আরে মনে হচ্ছে যে আপনার রমজান আসছে কেনাকাটার জন্যে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোন সুন্নত পালন করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, তার পরিবারের লোকদেরকে শেষ সময় জাগাতেন, আর আমরা কেনাকাটা ব্যস্ত আছি। আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীর আপনার এই 60 দশক আসলে সারা বছরের ব্যবসা যেন এই 10 দিনে এই রমজান মাসে তারা করে নেয়। তারা রাতে ঘুমায় না, আপনার তারা কেনাকাটায় বেচা কেনা ব্যস্ত থাকে। তারা কোন মুসলিম?
যে শেষ দশক তার কাছ থেকে বিদায় নিচ্ছে, অথচ সে কি অর্জন করলো, কি পালন করলো, কি রাসূলের কি আদর্শ ছিল, এই আদর্শ থেকে আমরা অনেকে বিচ্যুত, অনেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এটা কি আমরা মুসলিম দাবি করতে পারি? আরেক শ্রেণীর ভিক্ষুক আছে, রমজান আসলে আপনার এই গেট থেকে ওই গেট, এর মানুষ দেখলে দৌড়ের পিছনে আপনার এই ভিক্ষার জন্য আপনার সময় ব্যয় করছে। এইভাবে আপনার অনেকেই দেখা যাচ্ছে যে রাত আপনার ভালোভাবে ইফতার খেয়ে খেলাধুলা করে মোবাইল টিপে একটা যখন শহর আসবে, যখন রাত জাগার সময় আসবে, তখন আপনার দেখুন একটা ঘুম এমন ঘুম দিয়েছে। কিসের কিয়ামুল লাইল, কিসের আপনার তাসবিহ তাহলিল, কিসের মাগফিরাতের জন্য দোয়া করা, এগুলি আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, এই ৬০ দশকের আপনার ওই ইবাদত 100% যদি আপনি করতে চান, ৬০ দশককে আপনাকে নিজেকে যদি ইবাদতের জন্য ফারেক করতে চান, নিজেকে যদি ইবাদতে মাশগুল রাখতে চান, এর জন্য একটি ব্যবস্থা দেওয়া হয়েছে ৬০ দশকে ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে আপনার ওই নিজের পরিবারের ঝামেলা, পরিবারের সঙ্গে মেলামেশা, অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা, ব্যবসা বাণিজ্য, এই সব কিছু থেকে ফারেক হয়ে আপনার নিজেকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো একটা মসজিদে আপনি কিছু দিনের জন্য, এটা পুরা 10 দিন যেটা সুন্নত মতো আপনি পালন করতে পারেন, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন যে ইচ্ছা মতো আপনি ইতিকাফ করতে পারেন। এই ইতিকাফের মাধ্যমে আপনার দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত হয়ে কিছুদিনের জন্যে, কিছু দিন এবং রাতের জন্যে একমাত্র একান্তভাবে মহান রব্বুল আলামিনের সঙ্গে আপনি সাক্ষাৎ, ইবাদত বন্দেগী, তার সঙ্গে কথোপকথন, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, খাতে তওবার মাধ্যমে, আপনার ওই কিয়ামের মাধ্যমে আপনি কাটাইতে পারেন। এই ইতিকাফের ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে আপনি এই শেষ 10 দিন ইবাদতে ভালোভাবে মানে সুন্দরভাবে আপনি এই শেষ 10টি রাত আপনি কাটাইতে পারেন। সম্মানিত ভাইরা, এই ৬০ দশকে এই ইতিকাফ এবং ইজতিহাদ, এই প্রচেষ্টা করার উদ্দেশ্য হচ্ছে কদরের রজনী পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম। এই কদরের রজনী পাইতে হলে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এই আপনি এই 1000 মাসের চেয়ে উত্তম রজনী রাতটা যদি আপনি পেতে চান, তাহলে আপনার এই শেষ দশকে আপনার প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে এই রাত্রি পাওয়ার জন্য। আরেকটি বেজর রাত্রিতে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাকি দিনগুলি যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা বাকি দিনগুলি কাটাইতে পারি, এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করেছেন এবং লাইলাতুল কদর আমরা পেতে পারি, সেই চেষ্টা আমরা সকলেই করবো। আফাকান আল্লাহ আল জামি, আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা। সময় গ্রহণ যে আমরা প্রত্যেকের পাশাপাশি সেন্সারিটি ক্যাম্পাস দেব, যারা নতুন এসেছে তারা সবাই। তো আমরা আজকে আমাদের সিএসসি সম্মানিত চেয়ারম্যান স্যার শেয়ার ডক্টর সাইফুল আমাদের মধ্যে উপস্থিত আছে। আজকে আমরা ওনার মাধ্যমে এই কাছাকাছি উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা সরাসরি পরে ইয়েটা বলে দিই, আমরা প্রথমে আজান দেওয়ার সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমরা খেজুর এবং শরবত দিয়ে যারা ফসিলা বলবো, এরপর আমরা সালাত আদায় করবো। সালাতের পর আমরা বসে আমাদের মেইন যেগুলো খাবার এগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এরপর আপনারা কেউ যাবেন না, এরপর আমরা দারওয়াজগুলো আপনাদের কাছে সরবরাহ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আমাদের সিস্টেম মতো আপনাদের কাছে দারওয়াজ সরবরাহ করবো। তো এই পর্যায়ে আমি আমাদের সামনে আজকের প্রোগ্রামের সভাপতি এবং সিএসসি সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুল আমাদের হাফিজাহুল্লাহ তাআলাকে আমাদেরকে নসিহতমূলক এবং সিএসসি বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীত জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين هم عن اللغو معرضون. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه أنه قال: قلت يا رسول الله حدثني عن أمر أعتصم به. فقال رسول الله صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم. وفي لفظ قل ربي الله ثم استقم. فقلت يا رسول الله ما أخوف ما تخاف علي. فأخذ رسول الله صلى الله عليه وسلم لسانه وقال هذا. وفي لفظ فأشار النبي صلى الله عليه وسلم إلى لسانه. أخرجه الترمذي في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى. بمناسبة هذا اللقاء الطيب في الشهر الفضيل شهر رمضان المبارك، أنا أضحي بشيخنا فضيلة الشيخ موسى بن سليمان طبراني حفظه الله تعالى، حيث جاء في هذا اللقاء التي نظمته المؤسسة الثقافية شيكاغو لتفطير الصائمين في هذا اليوم، وألقى كلمته الطيبة، وقد ترجم هذه الكلمة إلى اللغة البنغالية فضيلة الأخ عبد الرحيم حفظه الله تعالى. وقد استفدت لا شك من توجيهات الشيخ القيمة السديدة، وأرجو الله سبحانه وتعالى السداد والتوفيق له، فجزاه الله خير الجزاء، وأشكره على هذا التشرف أو الحضور في هذا المكان، فجزاه الله خير الجزاء। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে সম্মানিত মেহমান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করেছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব মনে করেছিলাম। টাইম আমাকে যেভাবে ইঙ্গিত দিচ্ছে সেটা হচ্ছে হয়তো অনেক কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আমার সময় আমাদের সুযোগ হবে না। তারপরেও সব কথা বলতে না পারলেও এর থেকে কিছু কথা, চুম্বক যে পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের জন্য খুব দরকার, সেই কথাগুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সিএফসি কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম ইতিমধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ সিটিতে দাওয়াতি কাজ করার জন্য। কিন্তু আমরা যখনই আসি তখনই আমাদের কেন যদি একটা আফসোস থেকে যায়, সেটা হলো যে আমরা এখনো একটি জায়গায় পৌঁছতে পারিনি। একটা টার্গেটের যে গন্তব্য আছে, সে গন্তব্যে এখন আমরা পৌঁছতে পারিনি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে আমাদেরকে একটা গন্তব্যে পৌঁছার তৌফিক দান করবেন, আমিন। এক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে বলবো, সিএফসির সাথে আপনাদের সম্পর্কটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। ইতিমধ্যে হালি শহর এলাকা থেকে এখন এই এলাকায় এসেছে। স্বাভাবিকভাবে এই এলাকা যেহেতু এটা শহরের একেবারেই কাছাকাছি, মানে আশেপাশে অনেক এলাকা খুব সহজেই যাতায়াত সুযোগ আছে। আমরা আশা করব আপনারা ভাইদেরকে দাওয়াত দেবেন এবং সহি আকীদা, সহি দ্বীন, সহি ইসলাম এর দাওয়াত যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে একটা দাওয়াতি কাজে যেন সফলতা
একটু ধারে কাছে বসতে পারি, অন্তপক্ষে একটা জায়গা হয় যেখানে বসতে পারি। কারণ বাড়া জায়গায় আপনি কতদিন থাকবেন, এটা আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন। বিশেষ করে চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক থেকে অনেক তাদের সামর্থ্য আছে, তাই এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যেন কোথাও না কোথাও আমাদের গ্যাপ আছে, ত্রুটি আছে। সেই ত্রুটিটুকু যেন আমরা দূর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি মেইন গোল দিয়েছেন, মেইন টার্গেট দিয়েছেন। কয়টি বললাম? দুইটি মেইন গোল দিয়েছেন। এগুলো হচ্ছে একেবারে মৌলিক হাজার, মৌলিক অবজেক্ট, মৌলিক লক্ষ্য, যেগুলোতে আপনাকে পৌঁছতেই হবে, পৌঁছানোর চেষ্টা করতে হবে। এগুলো টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি টার্গেট দিয়েছেন সিয়ামের জন্য। একটি টার্গেট হচ্ছে কোরআনে কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার টার্গেট, আপনি তাকওয়ার যে টার্গেট দেওয়া হয়েছে আপনাকে, সেই টার্গেটে আপনি বুঝতে পারলেন কিনা। এখন এই জায়গায় একটু মিসকনসেপ্ট তৈরি হয়েছে। তাকওয়ার মিসকনসেপ্ট অনেক, এটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, আমি ওই বিস্তারিত আলোচনা যাচ্ছি না। যে মিসকনসেপ্টটা হয়েছে সেটা হচ্ছে এই, তাকওয়াকে আমরা আল্লাহ বিরুদ্ধা, খোদা বিরুদ্ধায় অনুবাদ করেছি। এটা হচ্ছে তাকওয়ার একটা পার্শিয়াল মিনিং, একটা পার্ট অনুবাদ করে দিয়েছে। ফলে তাকওয়া থেকে আমরা আসলেই একটা ইন্টারনাল জিনিসকে তাকওয়া নিয়ে গিয়েছি, শুধু ইন্টারনাল বিষয়টাকেই তাকওয়ার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। কিন্তু তাকওয়া আসলে ব্যাপারটি এমন নয়। তাকওয়ার প্রকৃত অর্থ হচ্ছে যেটি, সেটা হলো যে আপনি আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া, আপনি আপনার মাঝে এবং আল্লাহ তাআলার আযাবের মাঝে, এই দুইয়ের মাঝে একটা অন্তরাল, একটা পর্দা তৈরি করবেন, একটা আড়াল তৈরি করবেন। কিভাবে? সেটা হচ্ছে বিফিআলিল মা'মুরাত বিমতিসালি আওয়ামিরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পালন করার মাধ্যমে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করার মাধ্যমে। এটা হচ্ছে প্রথম রুকন। দ্বিতীয় হচ্ছে ওয়াজতিনাবি নাওয়াহিহি, যেগুলো ওয়া তারকিল মুনকারাত, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, যেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা গর্হিত হিসেবে বলে দিয়েছেন, সেগুলো বর্জনের মাধ্যমে। সুতরাং তাকওয়ার মধ্যে দুটি জিনিস রুকন, একটি হচ্ছে আপনাকে আল্লাহর নির্দেশগুলো করতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। এখন নিষেধের জায়গায় গিয়ে যদি আমরা থামতে না পারি, আর যেটা করার দরকার আছে সেটা যদি করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি নিজেকে যদিও মনে করি আমি তাকওয়া অর্জন করেছি, আসলে তাকওয়া অর্জন করতে পারি নাই। এই জায়গাতে তাকওয়ার মিসকনসেপ্ট হয়ে গেছে। মনে করেছি প্রত্যেক ব্যক্তিরই ধারণা হচ্ছে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি। তা আল্লাহকে ভয় করলে আপনি মিথ্যা বলতেছেন কিভাবে? আল্লাহকে ভয় করলে আপনি গীবত করতেছেন কিভাবে? আল্লাহকে ভয় করলে আপনি কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছেন? আল্লাহকে ভয় করলে আপনি কিভাবে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করতেছেন? তাহলে বুঝে যাচ্ছে যে আপনারা আল্লাহকে ভয় করেন, আপনি যে আল্লাহকে ভয় করেন দাবি করছেন, এই দাবি সঠিক নয়। এই দাবি আপনি মুখিক দাবি করছেন, এটা শুধুমাত্র ভয়ের দাবি করতেছেন। এই জন্য ওই তাকওয়ার মানে আসতে হবে। সিয়াম আমি যে পালন করলাম, আমি যে সিয়াম পালন করলাম, এই সিয়ামটা কি আমাকে ওই জায়গায়, ওই মানদণ্ডে নিতে পেরেছি কিনা, ওই জায়গায় আমাকে নিতে পেরেছি কিনা, যে জায়গায় গিয়ে আমি আল্লাহ তাআলা যত হারাম করেছে সব হারাম থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে পারলাম। অথচ আমাদের এই দেশে মানুষ সিয়াম পালন করে, দেখা যাচ্ছে সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত তিনি না খেয়ে আছেন, পান না করে আছেন, সবকিছু থেকে বিরত আছেন। সূর্যাস্তের পর ইফতার করার পরপরই দেখা যাচ্ছে যে তিনি সিগারেট টানা শুরু করে দিয়েছেন। তো এই ব্যক্তি কি সিয়াম পালন করবে বলেন আপনি? এই সিয়াম আসলে তাকওয়া পর্যন্ত গিয়েছে? এর সিয়াম শুধুমাত্র উপবাসের সিয়াম, এর সিয়াম শুধুমাত্র মানে ক্ষুধার দ্বারা, শুধু ক্ষুধার কষ্ট করার সিয়াম, পিপাসার কষ্ট ছাড়া আর কিছু নেই, সিয়ামের মধ্যে আর কিছু নেই। সুতরাং এই জায়গায় তিনি আসলে সিয়ামের জায়গায় আসতে পারেন নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের মধ্যে আনতে পারেন নাই। আপনি সিয়াম পালন করেছেন, অফিসে গিয়েছেন দেরি করে,
অফিসের টাইম হচ্ছে 9টায়, গেছেন 10টা বাজে, সিগনেচার করে লিখে দিয়েছেন 9টায়। কি সিয়াম পালন করেছেন আপনি? কি সিয়াম পালন করেছেন আপনি? তাকওয়া টার্গেটের উদ্দেশ্যে সিয়াম পালন করছেন? মোটেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি কোন ব্যক্তি মিথ্যাচার এবং মূর্খতাপূর্ণ আচরণ এগুলোকে পরিহার করতে পারলো না, এগুলোকে ত্যাগ করতে পারলো না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার পানাহার ত্যাগ করুক। শুধুমাত্র পানাহার ত্যাগ করে আছে। এই জন্য আমাদের অবজেক্ট সামনে রয়েছে, আমাদের গোল সামনে রয়েছে। আপনারা জানেন ফুটবল যারা খেলে, তারা ফুটবল যদি বল করে, গোলবার যেটা আছে, গোলবারের দিকে বল না করে যদি অন্যদিকে বল করে, তাহলে এটাকে খেলা বলা হবে কিনা? এটা তামাশা। মূল টার্গেটে যাচ্ছেন না। সিয়াম এর যে টার্গেট আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো মেইন টার্গেট। এটা আজকে আলোচ্য বিষয় নয়, কিন্তু আলোচ্য বিষয়ের আগে এই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। সেই টার্গেটে আমরা যাচ্ছি না, তাকওয়ার টার্গেটে আমরা যাচ্ছি না, বরং সিয়াম পালন করে গিয়ে গীবত করতেছে, চগলখুরি করতেছে, অপপ্রচার করতেছে, এবং আপনি দেখেন যে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যাচার করতেছে দ্বিধাহীন ভাবে। কাফা বিল বাররি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনলো তাই কি করলো বলে দিল, যাই দেখলেন তাই শেয়ার করে দিলেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে মন চাইলো সেভাবে শেয়ার করে দিলেন। শুধু শেয়ার করে দিলেই কি আপনি হয়ে গেল? না, এটা খেয়াল রাখতে হবে। তাকওয়ার দাবিটা আপনাকে বুঝতে হবে। তাকওয়ার দাবি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হকুত তাকওয়া সম্পর্কে ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হকুত তাকওয়া হচ্ছে এই আইয়ুতা ওয়ালা ইউসা, আইয়ুতা আল্লাহ ওয়ালা ইউসা। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা হবে, কোনোভাবেই আল্লাহ তাআলার অবাধ্যতা থাকতে পারবে না। একদিকে আল্লাহর আনুগত্য, আরেকদিকে আল্লাহর অবাধ্যতা চলবে, একসাথে চলবে। আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিতে, শয়তানের সন্তুষ্টির জন্য। তো শয়তানের সন্তুষ্টির কাজও করবেন, আল্লাহর সন্তুষ্টির কাজ করবেন, একসাথে চলবে? এটা মোটেও না। আইয়ুযকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, ওয়ালা ইউনসা, আল্লাহ রাব্বুল আলামিনকে কোন অবস্থায় ভুলে যাবেন না। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কথা, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনার স্মরণ করতেই হবে, স্মরণ করে সেখান থেকে হয়তো ফিরে আসবেন, অথবা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর নির্দেশ পালন করবেন। সেই জায়গায় যদি আল্লাহর কথা ভুলে যান, আল্লাহর বিধানের কথা ভুলে যান, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে তাকওয়া এখন আপনার অন্তরে কি আসে নাই, তাকওয়া আসে নাই। তাকওয়ার আসল জিনিসে, আসল জায়গায় আপনি পৌঁছতে পারেন না, আমি পৌঁছতে পারি না। এই জন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গায় আমাকে আসতে হবে। ওয়া আন ইউশকারাল্লাহ ওয়ালা ইউকফার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হতে পারবেন না। যেই জায়গায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করা আপনার উপর দরকার, সেখানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনের কোন মুহূর্তটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাইরে আছে? আদৌ কি আছে? আদৌ কি আছে? প্রত্যেকটা মুহূর্তে যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভরপুর করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে থাকার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা এটা বুঝতেই পারি না। এটা হচ্ছে হাক্কুত তাকওয়া। তাকওয়ার যে মূল দাবি রয়েছে, সেই দাবি আমাদেরকে পূরণ করে তারপর তাকওয়ার গন্তব্যে পৌঁছতে হবে। এই জন্য প্রথম টার্গেট হচ্ছে তাকওয়া। সিয়ামের দ্বিতীয় যে বড় টার্গেট, কয়টা বলছিলাম? আপনারা কি আমার সাথে আছেন? আমার কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে দ্বিতীয় নম্বর গোল হচ্ছে তাকওয়ার আস-সবর। আস-সবর, তাকওয়ার মাধ্যমে আপনাকে আমাকে সবরের শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে করে আমি আপনি সত্যিকার সবর কি জিনিস বুঝতে পারি। আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তি যদি ইমানের মূল দাবিগুলোর সাথে সবরের সম্পর্ক রয়েছে, ওয়াস-সাবরু নিসফুল ঈমান, এজন্য হাদিসের মধ্যে এসেছে সবর হচ্ছে ঈমানের অর্ধেক। সুতরাং আপনি যদি ঈমানের দাবি এবং সিয়ামের দাবি পূরণ করতে যান, আর যদি আপনি সবর ইখতিয়ার না করেন, তাহলে আপনি মূল জায়গায় পৌঁছতে পারেন নাই। সবরের শিক্ষাটুকু আমাদেরকে দেওয়া হচ্ছে। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে সিয়ামের মধ্যে সবরের তিনটি ক্ষেত্র রয়েছে। কয়টি ক্ষেত্র?
সবরের ক্ষেত্র কয়টি? 3টি ক্ষেত্র রয়েছে। 1 নম্বর ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো পালনের ক্ষেত্রে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। আপনি ফরজ ইবাদতগুলো সত্যিকারভাবে আদায় করতেছেন কিনা? যদি ফরজ ইবাদতগুলো সত্যিকারভাবে আদায় না করে থাকেন, তাহলে আপনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সবর ইখতিয়ার করতে পারেন নাই। এগুলোর জন্য কষ্ট হবেই। জামাতে সালাত আদায় করতে হলে কষ্ট হবে কি হবে না? হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তারপরে ফজরের সালাতের সময় উঠতে কষ্ট হবে কি হবে না? অবশ্যই হবে। শীতকালে ফজরের সময় উযু করতে কষ্ট হবে কি হবে না? অবশ্যই হবে। এই প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ফরজ ইবাদত পালনের ক্ষেত্রে যদি আল্লাহর বান্দা সত্যিকার সবর করতে পারে, এটা সহজ না, এটা কঠিন বিষয়। অস্থির হলে চলবে না। এখানে আপনাকে বুঝতে হবে যে এটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এটা আমার আল্লাহ তাআলা আমাকে করতে বলেছেন, এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে আপনি এই সবরটাকে আপনি কাজে লাগাতে পারবেন। 2 নম্বর হচ্ছে আস-সাবরু আন মাআসি আল-মাসাইব ওয়া শাদাইদ, বিপদ আপদ বালা মুসিবত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করতে হবে। আমাদের জীবনে অনেক বিপদ আপদ আসবেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি ছেড়ে দিবেন, কিছু পরীক্ষা তো অবশ্যই করবেন। করবেন কি করবেন না? জীবনটা পুরোটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই গোটা জীবনটাই আপনার জীবন থেকে মানে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই আপনার টাইমটাই হচ্ছে কি? এক্সাম টাইম। কি টাইম? এটা এক্সাম টাইম, পরীক্ষার টাইম। তো পরীক্ষার হলের মধ্যে বসে আপনি যদি পরীক্ষার বাইরের কথা চিন্তা করেন, তাহলে সঠিক হবে কিনা? মোটেও না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় পরীক্ষা করবেনই, বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করবেনই। সেটা আমার সন্তান সন্ততি দিয়ে, সন্তান সন্ততির অসুস্থতা দিয়ে, মৃত্যু দিয়ে, তারপরে সম্পদের ঘাটতি দিয়ে, ফল ফলাদির ঘাটতি দিয়ে, জীবনের ঘাটতি দিয়ে, অসুস্থতা দিয়ে, এগুলো আপনাকে পরীক্ষা করে আপনাকে মান দেয়া হবে। যদি আপনি পরীক্ষার মুখোমুখি হন, আপনি বুঝবেন যে আমার আল্লাহ তাআলা আমাকে গ্রেড বৃদ্ধি করতেছেন। সুতরাং সবর ইখতিয়ার করাটা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সবর নেওয়াটা আপনার জন্য কি হবে? সহজ হবে। 3 নম্বর যে পয়েন্টটি সবরের ক্ষেত্র, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের যেই ফয়সালা করে রেখেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপর ফয়সালা তাকদীরের মধ্যে রেখেছেন, সেগুলো মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে। একটা মুসিবত আপনার যখন এসে যাবে, তাকদীর যখন এসে যাবে আপনার সামনে, তখন আপনাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা জায়েজ নেই। আপনি কি আল্লাহকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ 5 ওয়াক্ত সালাত কেন ফরজ করেছেন? পারবেন? আল্লাহ তাআলা কি আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আপনি কোনো অভাব নাই, কিচ্ছু নাই, তারপরে রমাদানের মতো একটা পুরো মাস আমাদেরকে কেন ক্ষুধার্ত রাখতেছেন? এটা প্রশ্ন করতে পারবেন? আল্লাহ তাআলা কি কোনো প্রশ্ন করা যায় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার জন্য মুকদ্দার রেখেছে, তাকে আপনি একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন। আল্লাহর বান্দা যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার এই ফয়সালাকে মেনে নেয়, আল্লাহর বিধানকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই কাজ সহজ করে দেবে। এটা সহজ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই দুটি গোল আমার আলোচ্য বিষয় না। এই দুটি গোল সম্পর্কে এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এটা হচ্ছে মূলত আমাদের জীবনের জন্য মানে মূল গোল ইবাদতের মধ্যে সিয়ামের। এখন আমরা অনেকে 50 বছর, 60 বছর, 70 বছর সিয়াম পালন করছি। দুর্ভাগ্যের বিষয়, অনেকেরই এখনো তাকওয়াই তার অন্তরের মধ্যে আসে নাই। তিনি সিয়াম রেখে লোকদেরকে বলতেছেন যে মানে কিছু জিনিস মানে একটু ভেজাল করে দেন, অসুবিধা নেই, মিক্স করে দেন, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল করতেছেন, আপনি মিথ্যাচার করতেছেন, আপনি অন্যের হক নষ্ট করতেছেন, আপনি গীবত করতেছেন, আপনি তো আসলে তাকওয়ার কোন জায়গায় আসেন না। সিয়াম কি হচ্ছে আপনার? সিয়াম তো হচ্ছে না। এমনি আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা করেন, তিনি বলেন আলাইসা সিয়াম মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা ভালো করে জেনে রাখো, সিয়াম শুধুমাত্র পানাহার বর্জনের নাম নয়। শুধু পানাহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম আর সিয়াম হয়ে গেল। সিয়াম শুধু পানাহার ত্যাগের নাম নয়। আজকে এনটিভি লাইভ প্রোগ্রামের মধ্যে একজন
আমাকে প্রশ্ন করেছে, আপনারা যারা টিভি লাইভ দেখেন দেখতে দেখতে পেরেছেন নিশ্চয়ই, যে যারা মিথ্যা করতেছে, প্রতারণা করতেছে, দুর্নীতি করতেছে, অহরহ এগুলোর সাথে জড়িত আছে, তারা আবার সিয়ামও পালন করতেছে, তো সিয়াম থেকে তাদের পুরস্কারটা কি হবে? পুরস্কারটা কি পাবে? একেবারে ইয়ান দিয়ে প্রবেশ করে যাবে জান্নাতের মধ্যে, ব্যাপারটা আবার কি না। তিনি শুধুমাত্র ওই ক্ষুধা এবং পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না, কারণ তার এটা কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না, গোল থেকে চলছে না, গোলের দিকে চলছেন না, চলছেন নিজের মন মতো, নিজের মন মতো চলছেন। সুতরাং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, লাইসা সিয়ামু মিনাত তাআম ওয়া শারাব, ইন্নামা সিয়ামু, সিয়াম হচ্ছে আনিল কাযিবি ওয়াল বাতিল ওয়াল লাগ, অবশ্যই মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আসতে হবে। বন্ধুগণ, খবরদার খবরদার, মিথ্যা ভয়ঙ্কর একটি কবিরা গুনাহ। আমরা আমাদের মধ্যে মিথ্যাটাকে এমন ভাবে বৈধ করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের জন্য পান্তা ভাতের মতো, রেগুলার হয়ে গিয়েছে। অবশ্যই মিথ্যা থেকে ফিরে আসতে হবে। ওই জাহেলি যুগের লোকগুলো পর্যন্ত লজ্জার ভয়ে তারা মিথ্যা বলতো না, কিন্তু আজকে আমরা মুসলিম হওয়ার পরে, মুসলিম দাবি করার পরে, আমরা যদি এতটুকু আমাদের মধ্যে অনুভূতি না আসে, এতটুকু অবস্থান আমাদের মধ্যে না আসে, আমরা মিথ্যা থেকে দূরে থাকতে পারলাম না, তাহলে দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্য মুসলিমের জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আল বাতিল, অন্যায় কাজ থেকে, যেগুলো ইসলাম অনুমোদন দেয়নি, যে সমস্ত কাজের কোনো ধরনের অনুমোদন নেই, সেই কাজগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। ওয়াল লাগ, বেহুদা কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। আসুন, এই জন্য আমাদের সিয়ামের এই দুটি টার্গেট পূরণ করতে হলে সিয়ামের আরো কিছু টার্গেট আছে, এগুলো সাব সাবজেক্ট, যেগুলো মানে মৌলিক লক্ষ্য নয়, কিন্তু এগুলো হচ্ছে কিছু এমন লক্ষ্য, যে লক্ষ্যগুলো আপনাকে মৌলিক লক্ষ্যে পৌঁছার জন্য সহযোগিতা করবে, যে লক্ষ্যগুলো আপনাকে মৌলিক লক্ষ্যে পৌঁছার জন্য সহযোগিতা করবে। আজকে ওই বিষয় নিয়ে আমি কথা বলবো, মৌলিক একটি লক্ষ্য নিয়ে কথা বলবো সিয়ামের, যেটি আমাদের সকলের জন্য অত্যন্ত অপরিহার্য। এটা ইসলামী শরীয়তে মূলত ঈমানদার ব্যক্তিদের জন্য একটি পরিপূর্ণ ইসলামের মৌলিক ডিমান্ড হচ্ছে, আল্লাহর বান্দাগণ তাদের এই যে জিহ্বা রয়েছে, তাদের এই যে জবান রয়েছে, তাদের এই যে বাক শক্তি রয়েছে, এই বাক শক্তিকে তারা নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র অবাধিত মুখে আসলো আর বলে দিলেন, এটা হবে না, এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এটা ইস্তেকামতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ইস্তেকামতের জন্য এটি অপরিহার্য একটি বিষয়। অন্যথায় আপনি দ্বীনের উপর মুস্তাকিম হতে পারবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ঘোষণা করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে তাওহীদ হিসেবে মেনে নেওয়ার পরে ওই তাওহীদের উপর অবিচল থাকতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই এই ইস্তেকামতের জন্য তাদের এই জিহ্বাটাকে, তাদের এই জবানটাকে তাদেরকে সংযত করতে হবে, নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। আরেকটি হচ্ছে সিয়ামের অন্যতম টার্গেট হচ্ছে আপনার জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনাকে এখানে একটি টার্গেট দেওয়া হয়েছে, একটি সুনির্দিষ্ট মানদণ্ড দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। তোমাদের জন্য সিয়াম ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে আপনার জন্য ঢাল, জাহান্নামের আগুন থেকে আপনার জন্য ঢাল, আল্লাহ তাআলার অবাধ্য থেকে আপনার জন্য ঢাল, মিথ্যা থেকে বাঁচার জন্য আপনার জন্য ঢাল, প্রবৃত্তির কামনা বাসনা থেকে আপনার জন্য বাঁচার ঢাল। আপনি আপনার পেটের মধ্যে কিছু যে সমস্ত জার্মস মানে কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, যে সমস্ত বিষক্রিয়া হয়ে গিয়েছে, বিষ হয়ে গিয়েছে, সেগুলো থেকে বাঁচার ডাল। অনেক লম্বা আলোচনা, সেটা আলোচ্য বিষয় নয়। আর সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল। তারপরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ডাল হয়ে থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ফি লাফযিন ওয়ালা ইয়াসখাব, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অশ্লীল কথা এবং কাজ করবে না, অশ্লীল কথাও বলবে না, অশ্লীল কাজও করবে না, ওয়ালা ইয়াজহাল, মূর্খতাপূর্ণ আচরণ করবে না। মূর্খতাপূর্ণ আচরণ কি? চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, হইচই করা, রাগারাগি করা, একজনকে দেখলে মারামারি করা, মানুষের সাথে
খারাপ ব্যবহার করা, কটূক্তি করা, এটা করতে পারবেন না। তাহলে আপনার ওই সিয়ামের যে মূল অবজেক্ট রয়েছে, আপনি নিজেকে যে সিয়ামকে হেফাজত করার কথা ছিল সেটা হেফাজত করতে পারবেন না। কতক্ষণ বাকি আছে? আচ্ছা, ওয়ালা ইয়াসখাব, এবং চিল্লাচিল্লি করতে পারবে না। ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, যদি কোনো ব্যক্তি তার সাথে এসে মারামারি করে, আও শাতামাহু, অথবা তাকে গালিগালাজ করে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার। দেখেন, আপনার মুখকে সিয়ামের মাধ্যমে সংযত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখের ভাষা কি হবে, ভাষা পর্যন্ত রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন। ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার। ফি লাফযিন, riwayতের মধ্যে এসেছে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম মাররাতাইন, সে যেন দুইবার বলবে আমি একজন রোজাদার। আপনার ভাষাটা কেমন? সিয়াম করার পরে, সিয়াম পালন করার পরে একজন সায়েম হিসেবে, একজন রোজাদার হিসেবে আপনার ভাষাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই নিয়ন্ত্রণের শব্দটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। বুঝতে পেরেছেন এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়? এই জন্য আমার বন্ধুগণ, আলোচনা যেহেতু সময় নেই, আমি আর বাড়াতে চাই না। একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যদি আমরা আমাদের এই লিসানকে, আমাদের এই জিহ্বাকে, জবানকে যদি সংযত করতে চাই, এর জন্য সালাফদের কাছ থেকে দুটি আমল আমি আপনাদেরকে বলবো। কয়টি আমল বলবো? সালাফদের দুটি আমল রয়েছে। একটা হচ্ছে তুল সামত, সালফে সালিহিনগণ বেশি সময় চুপ থাকতেন। চুপ থাকাকে সালফে সালিহিনগণ ইবাদত মনে করতেন, নেক আমল মনে করতেন। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে, বক 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 করা, চিল্লা চিল্লি হইচই করা আর বেশি কথা বলার মধ্যে কি নেই? পাণ্ডিত্য নেই, বুজুর্গি নেই। বেশি কথার মধ্যে পাণ্ডিত্য এবং বুজুর্গি নেই, বরং কথা কম বলতে পারলে হবে। যত কম বলতে পারবেন তত ভুল কম হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সালফে সালিহিনগণ সিয়ামকে হেফাজত করার জন্য, নিজের লিসানকে হেফাজত করার জন্য সালফে সালিহিনগণ যেটি করতেন, লুজুমুল মাসাজিদ, মসজিদে গিয়ে বসে থাকতেন। মসজিদে গেলে তো আর শয়তান ঢুকতে পারে না, শয়তানের জায়গা হচ্ছে এগুলো। মানে এটার কথা বলছি না, শয়তানের জায়গা হচ্ছে বাজারঘাট, এগুলো শেষ করে দিচ্ছি। সুতরাং শয়তান তো সেখানে, এই জন্য মসজিদে যখন যদি যান, তাহলে আপনি নিজেকেও হেফাজত করতে পারবেন, নিজের জবানকে হেফাজত করতে পারবেন, তারপরে সিয়ামকে হেফাজত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেদের লিসানকে হেফাজত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ও ইস্তেকামত দান করুন। এই সময় দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময়, আপনারা সবাই দোয়া করবেন যেন সিএফসি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরোত্তর আরো সমৃদ্ধি দান করেন। বলুন আমিন। সিএফসির সাথে আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি, সবাই যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা অন্যান্য যে সমস্ত বাইরে আছেন, আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে তাদেরকে দাওয়াত দিবেন। আপনাকে দাওয়াত দিতে পারবেন কি পারবেন না? একটু আওয়াজ করে পারবেন কিনা? আওয়াজ করে পারবেন কিনা? দাওয়াত দিবেন। এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, এখানে সহিহ ইসলাম এবং দ্বীনের কথা আলোচনা হয়। এখানকার যে কথাগুলো আল্লাহ এবং তার রাসূলগণ বলছেন, সেটা একমাত্র ইসলামের কথাগুলো আলোচনা হয়ে থাকে। তাই আপনার মানুষদেরকে যদি বুঝাতে পারেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ উত্তর এখানে সমৃদ্ধি বৃদ্ধি হবে। এবং সিএফসির মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা নিজস্ব ভবনে গিয়ে যেন আমরা দ্বীনি দাওয়াতি কাজগুলো আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সিএফসির সকল ভাইকে আমি এই আয়োজনের জন্য, যারা আয়োজনের জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আমি আমাদের সমাজের শেখ অংশগ্রহণ করেছেন, তার মুবারকবাদ জানাচ্ছি। فشكرا له لشيخنا الغالي حفظه الله تعالى لهذا الحضور الميمون وجزاه الله خير الجزاء. والسلام عليكم ورحمة الله.